সরকারি চাকরি তো নয়, যেন এক জমিদারি। মাসে মন চাইলে এক আধবার অফিসে পায়ের ধুলো দিলেন তো না দিলেন। বলছিলাম সুনামগঞ্জের শাল্লা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলামের গল্প। মাঝে মধ্যে 2 মাসেও অফিসের চৌকাঠ মারান না এই কর্মকর্তা। অফিসকে বানিয়েছেন মজমা কক্ষ। একই অবস্থা তার সরকারি বাসার, যেখানে নির্ধারণ হয় ঘুষের পরিমাণ। সবচেয়ে ভয়ঙ্কর এক তথ্য দিতে চাই। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে বিনামূল্যে দেয়া টিউবওয়েলের জন্য মোটা অঙ্কের টাকা ঘুষ নেন এই রাশেদুল। তার বিরুদ্ধে এমন অসংখ্য অভিযোগের আরও বিস্তারিত তথ্যপাত্র সহকর্মী সোহানুর রহমান সোহানের প্রতিবেদনে। A1 SWR Pipe and Fittings. A1 Engineers number 1 choice. কোনো বাসাবাড়ি নয়, এটি সরকারি অফিস। তার ভেতরেই বিছানা পেতে আয়েশি ভঙ্গিতে সুনামগঞ্জের শাল্লা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলাম। তাজ্জবের বিষয় হলো, এই রুমে চলছে ঘুষের পরিমাণ নির্ধারণের আলোচনা। অর্থাৎ বাসাবাড়িতে টিউবওয়েলের জন্য 30,000 টাকা, মসজিদের জন্য 11,000 টাকা ঘুষ নেওয়া হবে এবং যার মাধ্যমে কাজ হবে সে কমিশন পাবে 5,000 টাকা। অথচ ইউএনডিপির অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে এগুলো বিনামূল্যেই দেয়ার কথা। এবার সেসব ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলে টিম যমুনা। জানা যায়, তালিকায় নাম থাকার পরও টাকা না দেয়ায় অনেকের কপালে জুটেনি সাবমার্সিবল পাম্পযুক্ত টিউবওয়েল। অফিসে গেছে, কইছে যে কিছু টাকা লাগবো খরচ, তে কইছে বাহে যাওতে যত টাকা লাগে আমি দিমু খরচ। হয়তো তোমার বাড়ি কল কয়েকদিনের ভিতরে যাই। আমরা ওখানে কইতাছি কলটা কই দিয়ে গেল, এই কলের তার খবর হয় না। সর্বমোট খরচ গেছে সিকিউরিটি তুই দিছিল যেমন 25,000 টাকা। আমি রাশেদ মিয়ারে 10,000 টাকা সিকিউরিটি টাকা দিছি, অনলাইনে ছাড়ছে। অনলাইনের পরে আবার বিদ্যুৎ বাবু আইয়া আরও 2,000-2,500 টাকা নিছে। এবার টিউবওয়েলগুলো যে বয়সী আমি সম্পূর্ণ আমার নিজ দায়িত্বে আনছি, 5 স্টার জেলা থেকে কিনিয়া। ভুক্তভোগীদের অভিযোগ, গত 5 বছরে এই প্রকল্পবাদে রাশেদুলের অধীনে স্থাপন হয়েছে 5 শতাধিক টিউবওয়েল। সেসব খাত থেকে বড় অঙ্কের টাকা পকেটে ঢুকিয়েছেন তিনি। এসব বিষয়ে তার বক্তব্য জানতে শাল্লা জনস্বাস্থ্য অফিসে গিয়েও রাশেদুলের দেখা মেলেনি। অফিসের লোকজনও যোগাযোগ করিয়ে দিতে অপারগতা প্রকাশ করেন। একটু ফোন দিবেন ওনাকে। ফোন তো দেখা না, ফোন দিলে ধরে না তো। আমরা পাবো কিভাবে ওনাকে? বাইশে আমি কি তার কইতাম দেখো বাইরে এসে বাইরে দিব তো আমরা গেছি না, হয়ে গেছে তার তো বাহাতে না আপনাদের থেকে বাহাত গেছে হয়ে গেছে আমরা হয়ে গেছে। আমরাও নাছোড়বান্দা। অফিসে না পেয়ে চলে যায় অভিযুক্ত রাশেদুলের সরকারি বাসায়। সেখানেও তাকে পাওয়া গেল না। তবে চোখে পড়ল বাসার ভেতরেই সিন্ডিকেট সভা চালাচ্ছেন উপজেলা শ্রমিক দল সভাপতি। এতজন মানুষ কেন? মামা তার সাথে আমার একটা সিন্ডিকেট কেন বাংতে কেন আইছি। কি তার সিন্ডিকেট? আমার সিন্ডিকেট পার্সোনাল ম্যাটার। পার্সোনাল ম্যাটার এক্সেনের রুমে? না না, এক্সেনের রুমে না। আমি কেন আইছি তারা কইছি আমি কেন আছি। এখানেই শেষ নয়। দীর্ঘ 1 মাস রাশেদুলের বক্তব্যের জন্য অফিস, বাসা, এমনকি মোবাইলেও যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু ফলাফল একই। উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে জনগুরুত্বপূর্ণ কর্মকর্তার এমন অনিয়মের সমালোচনা করেন শাল্লা বিএনপির আহ্বায়ক। গড়পড়তা বক্তব্য দিয়ে দায় সারার চেষ্টা করলেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশলের এই কর্মকর্তা। যিনি নিয়েছেন সে অবৈধ লেনদেনের সাথে জড়িত। যদি এরকম কোনো কমপ্লেন আসে, লিখিত অভিযোগ আসে, নিঃসন্দেহে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে এখনো পর্যন্ত এরকম কোনো অভিযোগ আসে না, লিখিত আসেনি। যোগাযোগ বিচ্ছিন্ন হাওরের দ্বীপ শাল্লা উপজেলাকে বদলিমূলক শাস্তির জায়গা হিসেবে চেনেন সরকারি কর্মকর্তারা। দুর্গম এসব এলাকায় এসেও থেমে থাকে না তাদের অনিয়ম, দুর্নীতি। জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলামের মতো কর্মকর্তাদের সঠিক বিচারের আওতায় না আনা গেলে কখনোই উন্নত হবে না পিছিয়ে পড়া এসব অঞ্চলগুলো। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ।